দেখুন কতটা দূর থেকে এলপিজি গ্যাস ট্যাঙ্ক জ্বালা দেওয়ার আগুন দেখা যাচ্ছে এবং তার আওয়াজটা বিকট পরিমাণের। কতটা সৌন্দর্যময় আমাদের এই শীতলক্ষা নদী এবং নদীতে গাইস দেখতে পাচ্ছেন কতগুলো জাহাজ এবং আশেপাশে ভিউগুলো গাইস অনেক সৌন্দর্যময়। সজীবে এখন কিরকম হয়ে গেছে, জীবজন্তুর মতন আচরণ করছে অ্যামাজন জঙ্গলের ভিতরে গাইস, তার মন তো ছটফট করছে। হে গাইস, আমি ব্যাক টু ব্যাক নিউ ভিডিও বেবি। তো গাইস আজকে আমি আর সজীব মিলে আসছি গাইস নদীর পাড়ে গাইস, সুন্দর হাওয়া এবং নদীর পাড়ে বাতাস খেতে গাইস। তো সে আর গাইস আমি আপনাদেরকে নদীর পাড়টা দেখাবো এবং গাইস নদীর পাড়ে গাইস অনেক সুন্দর বাতাস এবং নদীর পাড়ের জায়গাগুলো গাইস অনেক সুন্দর। তো সেই জন্য গাইস আমি আজকে ইন্ট্রোটাই দিচ্ছি গাইস নদীর পাড়ে বসে, যে জন্য গাইস আমি বালু থেকে ভিডিওটা শুরু করলো গাইস। আমি ইন্ট্রোটা কিন্তু নদীর পাড়ে বসে দিচ্ছি আর আমার সাথে আছে গাইস দা অন অ্যান্ড অনলি সজীব চন্দ্র দাস গাইস আমার সাথে আছে, বসে আছে এবং সে গেম খেলছে। তো তাকে আমি আপনাদেরকে দেখাই গাইস সে কিভাবে বসে এবং কিভাবে গেম খেলছে। দেখুন এই হচ্ছে গ্যাস সজীব চন্দ্র দাস, সেখানে বসে গ্যাস গেম খেলছে মোবাইলে। আর এই সেই হচ্ছে গ্যাস সেই সৌন্দর্যময় গ্যাস নদীর পাড়, খুবই প্রচন্ড পরিমাণে বাতাস গ্যাস। আর বাতাসটা গ্যাস খুবই বিশুদ্ধ এবং গ্যাস প্রচুর পরিমাণে ঠান্ডা একটা বাতাস গ্যাস। এবং আজকে ওয়েদারটাও গ্যাস অনেক সুন্দর, কিন্তু গ্যাস চারিদিকে অনেক রোদ থাকলো গ্যাস। এই জায়গাটা গ্যাস পুরো একটু কোনো রোদ নেই, এই জায়গাটা পুরো গ্যাস সেউরাল গ্যাস যেটা আমরা বলি গ্যাস। এই জায়গাটার মধ্যে ছায়া আছে গ্যাস, তেরকম রোদ লাগে না। আর গ্যাস আজকে নদীর পাড়টা গ্যাস অনেক সৌন্দর্য লাগছে দেখতে গ্যাস, দেখুন। এবং আজকে আকাশটাও গ্যাস পুরো সেরকম লেভেলের, তার সাথে গ্যাস সজীব সেরকম লেভেলে বসে গেম খেলছে। তো গ্যাস আমি আর সজীব এখন নদীর পাড়ে যাচ্ছি। তো আমরা এই বালুতে আছি গ্যাস, এই বালুর দিয়ে গ্যাস নদীর পাড় যেতে হয়। তো ওই যে একটু সামনেই গ্যাস নদীর পাড়, এই বালুটা পেরিয়ে। সজীব কি অবস্থা তোমার? তুমি কেমন আছো? তুমি আগে সেটা বলো, তুমি কেমন আছো? না তুমি শোনো, তুমি কেমন আছো সজীব সেটা বলো। তুমি ভালো? মানে আজকে ওয়েদারটা কিরকম? আজকে ওয়েদারটা কিরকম? ভালো। এখন তুমি যে আমার ভিডিওতে আসতে যাচ্ছ না, সেটা কারণ কি? তুমি কি বেশি ভাইরাল হয়ে যাও নাকি? হ্যাঁ তার জন্য নাকি সজীব? তুমি কি বেশি ভাইরাল হয়ে যাও? না এইটা শোনো তাহলে আরেকটা কথা, না আরেকটা কথা নদীর পাড়ে জায়গাগুলো কিরকম এবং নদীর পাড়ে যে বাতাসটা ওইটা কিরকম লাগে তোমার কাছে? হ্যাঁ সজীব ভালো লাগে। তাহলে গাইস সজীব বলেছে নদীর পাড়ে বাতাসটা তার কাছে ভালো লাগে। আমরা এখন পায়ে গাছ নদীর পাড়ে কাছাকাছি চলে এসেছি এবং দূরে গাছ ওই জিনিসটা গ্যাস আপনারা দেখতে পাচ্ছেন কি, আমি গ্যাস অনেক রিচার্জ করে এবং গ্যাস মানুষের কাছ থেকে গ্যাস তথ্য নিয়ে জানতে পারলাম ওইটা হচ্ছে গ্যাস এলপিজি গ্যাস বা তেলের ইয়েটা ট্রাঙ্ক এরকম কিছু। তো গ্যাস আমরা এখন যাচ্ছি সেই সুন্দর একটা জায়গায় গ্যাস নদীর পাড়ে বসে বসে হাওয়া খাবো এবং গ্যাস নদীর পাড়ের দৃশ্যটা আপনাদেরকে দেখাবো। তো গ্যাস আমি আপনাদেরকে গ্যাস একটা বিশাল বড় বলের মতো একটা জিনিস দেখাচ্ছি। এই দেখুন গ্যাস এটা হচ্ছে ট্যাঙ্ক, এলপিজি গ্যাসের ট্যাঙ্ক। এটার মধ্যে মনে হয় গ্যাস রাখতে পারে এবং গ্যাস দূরে দেখুন গ্যাস সজীব কিরকম করছে গ্যাস। তো গ্যাস আমরা পায়ে চলে এসেছি নদীর পাড়ে, ওই যে সামনে গ্যাস দেখতে পাচ্ছেন শীতলক্ষা নদী। আমরা শীতলক্ষা নদীর গ্যাস পাড়ে বসে গ্যাস ঠান্ডা শীতল বাতাসে হাওয়া খাবো গ্যাস। আর গ্যাস নদীর পাড়ের সৌন্দর্যগুলো গ্যাস আমি আপনাদেরকে দেখাবো। আর আমি যদি না দেখাই তাহলে গ্যাস সজীব চন্দ্র দাস সে আপনাদেরকে দেখাবে। এবং গ্যাস আজকে আমি চেষ্টা করবো সজীব চন্দ্র দাসের কাছ থেকে আমরা একটা সুন্দর রোমান্টিক গান শোনার জন্য। তো গ্যাস আপনারা প্রস্তুত সবাই? দেখুন গ্যাস কত সুন্দর শীতলক্ষা নদী এবং শীতলক্ষা নদীর আশেপাশে ভিউগুলো। এবং গ্যাস দেখুন শীতলক্ষার নদীতে গ্যাস কতগুলো জাহাজ গ্যাস, বিভিন্ন রকমের বিভিন্ন জাহাজ, বিভিন্ন মালপত্র নিয়ে গ্যাস জাহাজগুলো তীরে বসে আছে। এবং গ্যাস দেখতে পাচ্ছেন দূরে অনেকজন মানুষ গ্যাস নৌকা নিয়ে মাছ ধরছে এবং আশেপাশে ভিউগুলো গ্যাস দেখতে পাচ্ছেন কতটা সৌন্দর্যময়। এবং গ্যাস দেখতেই পাচ্ছেন আজকে গ্যাস ওয়েদারটা অনেক সুন্দর, তার সাথে গ্যাস শীতলক্ষা নদীটাও গ্যাস অনেক সৌন্দর্য লাগছে গ্যাস। গ্যাস আমি আর সজীব গ্যাস দুজন মিলে ঠিক করলাম গ্যাস এখানে যেহেতু এসেছি তাহলে গ্যাস চা খাওয়াই যাক। এখানে একটু সামনে গ্যাস দোকান আছে, চায়ের দোকান,
ওই সময় গেছে, এটা আগে ভিডিওতে যখন গেছে এখানে এসেছিলাম নদীর পাড়ে, ওই সময় গেছে ওইখানে গিয়ে চা খেয়েছিলাম। আজকে গেছে আবার ডিসাইড করলাম আজকে গিয়ে আবার চাটা খাই। ওইখানে চাটা গেছে মোটামুটি ভালোই লাগে, গেছে গ্রাম অঞ্চলের চা তো, এবং কারিগরের হাতও গেছে অনেক পুরোনো মুরব্বীদের চা, তো সেজন্য একটু টেস্টি গ্যাস আলাদা। এবং গ্যাস এই আমি যেখানে আসছি গ্যাস ওই সামনে গেছে ওই ব্রিজটা নিচ দিয়ে গ্যাস শীতলাখা নদীর পানি গেছে গ্যাস। আগের ভিডিও তো আপনারা গ্যাস দেখেছেন, এবং গ্যাস আজকে এই ভিডিও গ্যাস আমি আপনাদেরকে দেখাই। ওই জায়গায় ওইটা হচ্ছে গ্যাস দূরে শীতলক্ষা, আর এই হচ্ছে পানি, শীতলক্ষার পানি। এই জায়গায় যে ব্রিজটা যাচ্ছে সজীবের সামনে দিয়ে, সজীব যখন উঠবে এই ব্রিজে নিচ দিয়ে গেছে শীতলক্ষা পানি। আর গ্যাস ওইদিকে কই গেছে শীতলক্ষা পানি তা আমার কোনো গ্যাস আইডিয়া নাই। এবং গ্যাস ফাইনালি এই আম গাছগুলো দেখলে গ্যাস আমার সেই পুরোনো দিনের কথা গ্যাস মনে হয়ে যায়, যখন গ্যাস আমি সজীবকে নিয়ে এখানকার আম খেয়েছি গ্যাস। এবং গ্যাস সজীবে এইখানকার আম খেয়ে পুরো পাগল হয়ে গেছে, এবং সে বারবার খেতে চাচ্ছে এখানকার আম। দুঃখজনক গ্যাস এখন আমি কোনো সিজনই নেই গ্যাসের, তো সেজন্য সে খেতে পাচ্ছে না। হ্যাঁ আবার এদিকের গাছগুলো খুব পছন্দ ভালো, এদিকের গাছের আম খুব মিষ্টি হয়। তো তুমি এখানকার যে যেখান থেকে এই চারাগুলো নিয়ে এসেছে, তুমি ওইখান থেকে এইসব আমের চারাগুলো কিনে নাও এবং তোমার বাসায় লাগাও নাকি? না তুমি এখানকার এসে যেরকম চুরি চামারি করে আমটাম খাবে নাকি? হ্যাঁ কোনটা সেটা বলো। তুমি চুরি করতা না, লিগেল ভাবে গাছ লাগা আম খাইবা? করবি হ্যাঁ, সেটা তুমি পারতে পারো, কারণ তোমার দ্বারা সবই সম্ভব। সো গাইস আমরা প্রায় চলে এসেছি গ্যাস দোকানের কাছাকাছি, এবং গ্যাস ভিতর দিয়ে গেলে গ্যাস এই রাস্তা দিয়ে যেতে হয় একটু সামনে গ্যাস দোকানটা, আর এবং সজীবের সামনে গ্যাস হচ্ছে মসজিদটা। তো গ্যাস আমি আর সজীব গ্যাস দোকান থেকে চা খেয়ে এসে বললাম গ্যাস আপনার গ্যাস দেখলেনি কি একটা ছোট টঙের মধ্যে গ্যাস সব বিজ্ঞানীগুলো গ্যাস বসে আছে টঙের ভিতরে। বাংলাদেশের সব ধরনের সরকার গ্যাস দোকানের ভিতরে বসে আছে, আর আমরা ওই দোকান থেকে গ্যাস চা খেলাম, এবং গ্যাস বিজ্ঞানী এবং বাংলাদেশের যে বিশিষ্ট ব্যবসায়ী শিল্পপতি এবং সরকারগুলো আছে তাদের কথা শুনলাম আমরা, খুবই ভালো লাগলো। চায়ের সাথে গ্যাস ফ্রি টুস বিস্কুটের মতন গ্যাস তাদের কথা শুনলাম আমরা গ্যাস আবার নদীর পাড়ে যাচ্ছি। এখন গ্যাস ওদেরটা একটু সুন্দর হয়ে গেছে গ্যাস, নদীর পাড়ে বসে গ্যাস প্রচণ্ড পরিমাণে একটা হাওয়া খাবো গ্যাস, এবং এমন হাওয়া খাবো যেন সোজে পেটটা গ্যাস পুরো ফুলে যায়, ওইরকমভাবে হাওয়া খেয়ে খাবো। তারপর গ্যাস আবার বাসায় চলে যাব। এই হচ্ছে গ্যাস আমরা দেখুন চলে আসলাম। সোজে একটা গান গা সোজে, আর এবার পরে করতে তো দিবে না, 4-5টা ভিডিও আছে তোর হলে, তুই পর্যন্ত তুই গান গাছ না গান গা একটা সোজে। আরে মনে কর গান গা একটা সোজে। তো গ্যাস ঠিক আছে, শুধু গান গাবে না, বেশি জজও করবে না, তেল মাখলে আবার পরে বেশি সমস্যা হয়ে যায় তাকে, তাই তেল মারা বন্ধ, গানও বন্ধ। যে সময় তার মনে ইচ্ছা হয় সেই সময় গ্যাস ঠিক সে গান গাবে, এবং ওইটা আপনাদেরকে সুর শোনাবো আমি। আর ওই যে গ্যাস দেখুন ওইখানে গ্যাস কি যেন করছে ওরা, যাই করুক না কেন গ্যাস আমরা এখন নদীর পাড়ে গিয়ে বসবো এবং নদীর তাজা হাওয়া খাবো। সো দেখুন গ্যাস কত মানুষ নদীর পাড়ে গ্যাস বসে আছে, কতটা দূর থেকে এলপিজি গ্যাসের ট্যাঙ্কটা জ্বালাচ্ছে তা দেখা যাচ্ছে, এবং এটার আওয়াজটা গ্যাস প্রচুর পরিমাণের। তো গ্যাস প্রায় সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে গ্যাস সজীব বলছে সে বাসায় চলে যাবে। আর এখানে দেখুন গ্যাস কি জ্বালার আওয়াজ, গ্যাস প্রচণ্ড পরিমাণে জ্বালার আওয়াজ, এবং কানে গ্যাস একদম টিস টিস করছে। তো সেই জন্য গ্যাস আমরা ঠিক করলাম বাতাস খাওয়া বন্ধ, বাসায় চলে যায়, এবং এই আওয়াজ থেকে গ্যাস আমরা মুক্ত পাবো। আমি আর সজীব গ্যাস এখন অ্যামাজন জঙ্গলের ভিতর দিয়ে যাবো গ্যাস, এবং সজীবের গ্যাস নদীর পার হচ্ছে।
এবং গাইস দেখুন কত ভয়ানক অ্যামাজন বন, অ্যামাজন জঙ্গলের ভিতর দিয়ে সজীব যাচ্ছে। কত জীবজন্তু সজীবকে আক্রমণ করতে পারে। দেখুন গাইস সজীবে এখন কিরকম হয়ে গেছে, জীবজন্তুর মতন আচরণ করছে অ্যামাজন জঙ্গলের ভিতরে গাইস। দেখুন তার হাব ভাব কিছুই বোঝা যাচ্ছে না। দেখুন সজীব কিরকম করছে অ্যামাজন জঙ্গলের ভিতর গিয়ে। দেখুন 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 গাইস বান্দরের মতো কি শুরু করছে অ্যামাজন জঙ্গলের ভিতরে। দেখুন তার মন তার ছটফট করছে। এই সে মুক্ত হয় গাইস, বেরিয়ে আসলো সজীব অ্যামাজন জঙ্গলের ভিতরে। সে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। সো আমরা এখন গাইস বালুতে আছি এবং গাইস বালু থেকে গ্যাস আমরা এখন বাসায় চলে যাব। গ্যাস দেখতেই পাচ্ছেন চারিদিক গ্যাস অনেকটা পরিবর্তন হয়ে গেছে, সন্ধ্যা চলে আসছে। তো গ্যাস ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন। আর যদি চান আপনারা সজীবের সাথে আরও ভিডিও হোক তাহলে অবশ্যই গ্যাস কমেন্ট বক্সে কমেন্ট করবেন। প্রতি সপ্তাহে গ্যাস একটা করে সজীবের সাথে আমরা ভিডিও করব এবং সেই ভিডিওটা অবশ্যই ফানি হবে। কি বলো সজীব তুমি? এবং আপনারা সহ পরিবারে আপনারা দেখতে পারবেন। সো তাহলে গ্যাস তাতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন। সো